ভয়াবহ হুমকি, টাকা দাও নয়তো মারা যাবে, এমন বার্তা পাচ্ছেন বহু মিশরীয় পরিবারের স্বজনরা, যারা ইউরোপে পৌঁছানোর আশায় বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিচ্ছেন। মানব পাচার চক্রের হাতে জিম্মি হয়ে পড়া তরুণদের মুক্তির জন্য পরিবারগুলোর কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও মানবাধিকার কর্মীদের ভাষ্য অনুযায়ী উত্তর আফ্রিকার উপকূল থেকে ছোট ও অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকায় করে ইউরোপমুখী যাত্রা শুরু করেন অভিবাসন প্রত্যাশীরা। সমুদ্রের মাঝপথে পৌঁছানোর পর অনেককে আটকে রেখে পরিবারের কাছে ফোন করানো হয়। তখনই শোনা যায় হুমকি, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা না দিলে সমুদ্রে ফেলে দেওয়া বা সহিংসতার শিকার করার ভয় দেখানো হয়। বিশেষজ্ঞদের মতে অর্থনৈতিক সংকট, বেকারত্ব ও উন্নত জীবনের স্বপ্ন, এই তিন কারণেই অনেক তরুণ ঝুঁকি নিয়েও সমুদ্র পথ বেছে নিচ্ছেন। কিন্তু মানব পাচারকারী চক্রগুলো তাদের এই স্বপ্নকে পুঁজি করে গড়ে তুলেছে ভয়াবহ এক চাঁদাবাজির নেটওয়ার্ক। উদ্ধারকারী সংস্থাগুলো বলছে, ভূমধ্যসাগর বিশ্বের অন্যতম প্রাণঘাতী অভিবাসন পথ। প্রতি বছর শত শত মানুষ ডুবে মারা যান বা নিখোঁজ হন। অনেক ক্ষেত্রে নৌকাডুবি, খাদ্য ও পানির সংকট কিংবা পাচারকারীদের নির্যাতনের কারণে প্রাণহানি ঘটে। সব মিলিয়ে উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখতে গিয়ে বহু মিশরীয় পরিবার এখন দুঃস্বপ্নে দিন কাটাচ্ছে। একদিকে সমুদ্রের অনিশ্চয়তা, অন্যদিকে মানব পাচারকারীদের নির্মম হুমকি। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।